ঘুরতে ঘুরতে চলে এসেছি দুনিয়ার শেষ প্রান্তে। মজা করছি না মোটেই। আমি এখন অবস্থান করছি আর্জেন্টিনার উশুয়ায়া শহরে, ভৌগোলিক অবস্থানগত কারণে যা দুনিয়ার সর্বদক্ষিণের শেষ শহর হিসেবেই পরিচিত। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী বিগল চ্যানেলের তীরে অবস্থিত এই শহরটিকে বলা হয় অ্যান্টার্কটিকা ভ্রমণের প্রবেশদ্বার। প্রতি বছর গ্রীষ্মকাল জুড়েই এখান থেকে অ্যান্টার্কটিকা অভিমুখে ছেড়ে যায় জাহাজগুলো। উশুয়ায়াতে পর্যটক আকর্ষণের মতো অনেক স্পট রয়েছে। অ্যান্টার্কটিকা না গিয়েও এখানকার ইসলামার্টিলু আইল্যান্ডে গিয়ে পেঙ্গুইন কলোনি দেখা যায়। বিগল চ্যানেলে নৌ ভ্রমণের পাশাপাশি দেখার সুযোগ মেলে দুনিয়ার সর্বদক্ষিণের শেষ লাইট হাউসটিও। এন্ড অব দ্য ওয়ার্ল্ড ট্রেনে চেপে টিয়েরা দেল ফুয়েগো জাতীয় উদ্যান ভ্রমণের অভিজ্ঞতাও আজীবন স্মরণে রাখার মতোই। শীতকালে গোটা শহর মোড়ানো থাকে শুভ্র তুষারের চাদরে। এই সময় পর্যটক থাকে কম বটে, কমতি থাকে না প্রকৃতির অকৃপণ আয়োজনে। তবে গ্রীষ্মের উষ্ণতায় পর্যটকদের আগমনে সরগরম হয়ে ওঠে উশুয়ায়া। এই শহরটি ইতিহাস, ঐতিহ্য আর নান্দনিকতায়ও অনন্য। এখানকার এক একটি রেস্টুরেন্ট যেন এক একটা আস্ত জাদুঘর। বাহারি খাবার দাবারের সাথে ঐতিহ্যের অনুষঙ্গ ভ্রমণে আনে ভিন্ন মাত্রা। মনে হচ্ছে রেস্টুরেন্ট তো নয়, একটা জাদুঘরে বসে খাবার খাচ্ছি কিছু মানুষ একসাথে। হর হামেশায় এমন জমকালো সাংস্কৃতিক আয়োজন শহরে তৈরি করে উৎসবের আবহ। দেখে অবাক হয়েছি এরা প্রতিবাদও করে বাদ্যযন্ত্র বাজিয়ে। আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের টিয়েরা দেল ফুয়েগো প্রদেশের ভূপ্রকৃতি এমনই মোহনীয় হয়ে ওঠে গ্রীষ্মকালে। প্রদেশটির রাজধানী শহর উশুয়ায়াও এ সময় পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে যায়। আমরা যখন উশুয়ায়ার আকাশে ভাসছি, বিমানের জানালা দিয়ে পর্বতশ্রেণী দেখতে বেশ লাগছিল। শীতকালে এই পর্বতগুলো একেবারে তুষারে ঢাকা থাকে। যা হোক, ভাবতেই ভালো লাগছে কিছুক্ষণের মধ্যেই বিমানটি ল্যান্ড করবে দুনিয়ার শেষ শহরে। উশুয়ায়া বিমানবন্দর থেকে বের হয়ে চোখের সামনে ধরা দিল এই দৃশ্যটি। দেখুন কি অপার্থিব দৃশ্য। আর বিমানবন্দর যদি আপনাদেরকে দেখায়, এই যে দেখুন বিমানবন্দর, একে একে বিভিন্ন জায়গা থেকে বিমান আসছে দুনিয়ার শেষ প্রান্তের এই বিমানবন্দরে এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। খুবই ভালো লাগছে এই জায়গাটি। দেখুন কি সুউচ্চ পাহাড়গুলো, পাহাড়ের উপরে মেঘ জমে রয়েছে আর ঠিক পাহাড়ের পাদদেশে শহর। এয়ারপোর্ট থেকে উবারে একটি প্রাইভেট কার ভাড়া করে রওনা দিলাম শহরের দিকে। এখান থেকে শহর একেবারেই কাছে। কিছুটা দূর থেকে পাহাড়ের পাদদেশে সাজানো শহরটা দেখতে বেশ লাগছে। মিনিট পাঁচেকের মধ্যেই শহরে প্রবেশ করলাম আমরা। শহরটা সত্যি সত্যিই অনেক সুন্দর। চলতে চলতে গাড়িটি থামলো আমাদের বুক দেয়া অ্যাপার্টমেন্ট ভবনের সামনে। কিছুক্ষণ আগেই মেইন গেট ও অ্যাপার্টমেন্টে প্রবেশের কোড দেয়া হয়েছে হোয়াটসঅ্যাপে। 2 রুমের সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, একটি ড্রয়িং স্পেস উইথ কিচেন আর একটি টুইন বেডের রুম। বাথরুমটাও আধুনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ কমফোর্টেবল। 2 দিনের জন্য এই অ্যাপার্টমেন্টের ভাড়া দিতে হবে আমাদের $230 আমেরিকান। ড্রয়িং রুমের সোফাটাকে বেড বানিয়ে ইজিলি থাকা যায়। কিচেনের অংশটিও বেশ পরিপাটি, প্রয়োজনীয় সবকিছুই আছে।
এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো ব্যালকনি। এখান থেকে উশুয়ায়া বন্দর দেখা যায়। এই বন্দর থেকেই অ্যান্টার্কটিকার জাহাজগুলো ছেড়ে যায়। বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো পৃথিবীর শেষ প্রান্তের শহরে। বিশ্রামের ফাঁকে আমরা আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি করে ফেললাম। আর কার কাছে কি জানি না, আমার কাছে এটা স্বর্গীয় খাবার। রাতের উশুয়ায়াও বড়ই সুন্দর। আজকে এই শহরের কিছুই দেখা হয়নি। কাল সারাদিন চষে বেড়াবো আমি আর নিলয়। আর পরশুদিন কোথায় রওনা দেব বুঝতেই পারছেন নিশ্চয়। ভোর রাত থেকেই দমকা হওয়ার সাথে বৃষ্টি ঝরছে উশুয়ায়া শহরে। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছে। দুনিয়ার শেষ শহর হিসেবে পরিচিত আর্জেন্টিনার উশুয়ায়া শহরে। বন্ধুরা, নিলয় একটি গাড়ি ডেকেছে। এই গাড়িতেই উঠবো, উঠে এই উশুয়া শহর ঘুরে দেখা শুরু করব। বৃষ্টিস্নাত উশুয়ায়া শহরটা আজ অন্যরকম লাগছে। কালো মেঘে ছেয়ে আছে আকাশ। রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাড়ি আর দূর দিগন্তের আবছা পাহাড় ভালোই লাগছে। উশুয়ায়া নামটি স্থানীয় ইয়ামানা আদিবাসীদের ভাষা থেকে এসেছে, যার অর্থ পশ্চিম দিক থেকে প্রবেশকারী উপসাগর। 19 শতকের শেষ ভাগ পর্যন্ত এখানে কেবল আদিবাসী ইয়ামানা জাতির লোকেরাই বসবাস করত। বিংশ শতাব্দীর শুরু থেকে 1947 সাল পর্যন্ত এটি সাজাপ্রাপ্ত অপরাধীদের একটি উপনিবেশ ছিল। পরে এখানে ক্রোয়েশিয়া, ইতালি, স্পেন এবং মূল আর্জেন্টিনীয় ভূখণ্ড থেকে অভিবাসীদের আগমন ঘটে। এর ফলে দ্রুত এই অঞ্চলটির বিকাশ ঘটে। আজ উশুয়ায়া শহরে ঘোরাঘুরির পাশাপাশি অ্যান্টার্কটিকা অভিযানের জন্য কিছু কেনাকাটাও করব। বিশেষ করে জ্যাকেট সহ কিছু পোশাক ভাড়াও নিতে হবে আমাদের। দুই পাশে দোকানপাট, বিভিন্ন ধরনের দোকানপাট। আমরা এসেছি জ্যাকেট ভাড়া করার জন্য। জ্যাকেট তো আমি 3টা নিয়ে এসেছি। এর পাশাপাশি আরও একটি ভাড়া করতে চাই, যেটা অনেক দামি। এটা জাহাজ থেকেই রেকমেন্ড করা হয়েছে যে অ্যান্টার্কটিকা ট্রিপের জন্য এখান থেকে আমরা জ্যাকেট ভাড়া করতে পারি। শুধু জ্যাকেট নয়, জ্যাকেটের সাথে বুট রয়েছে, আরও আনুষঙ্গিক কিছু। সেটা এখানে আমরা দেখব। এই যে নিলয় এই দোকানে ঘুরে আসলে, এখানে রেন্টাল লেখা আছে। কিন্তু খুবই সুন্দর একটি নিরিবিলি ছোট্ট শহর উশুয়ায়া। কোনো মানুষজনের ভিড় নেই, অল্প স্বল্প পর্যটক, আর একেবারে সুন্দর সিমসাম এই শহর। দেখুন, খুবই চমৎকার, একেবারে নিরিবিলি। বৃষ্টি ভেজা শহর। পর্যটকরা টুকটাক ঘুরে দেখছেন। পর্যটকদের কেউ কেউ অ্যান্টার্কটিকা অভিযান থেকে ফিরে এসেছেন, আবার কেউ কেউ আজকে চলে গিয়েছেন, আবার আগামীকাল কেউ যাবেন আমাদের মতো। নিলয় জ্যাকেট দেখছে। পর্যটকরা শেষ মুহূর্তের কেনাকাটাগুলো সেরে নিচ্ছেন আজকে, যেহেতু অ্যান্টার্কটিকা অভিযানে গিয়ে আমাদের মতো যারা সাউথ জর্জিয়া, ফকল্যান্ড সহ প্যাকেজ নিয়েছেন, তাদেরকে কমপক্ষে হলেও 19 দিন 20 দিনের মতো সাগরে ভাসতে হবে। সে কারণে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই কিন্তু যেতে হবে। আমাদের যে কোম্পানির মাধ্যমে আমরা অ্যান্টার্কটিকা অভিযানে যাচ্ছি, ওশেন ওয়াইড, তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে একটি শপ থেকে জ্যাকেট ভাড়া করার জন্য। শুরুতে যেখানে গিয়েছিলাম সেই শপ না, আরও সামনে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। সেখানে গিয়ে আমাদের জ্যাকেট, বুট এগুলো ভাড়া নিতে হবে। ধারণা দিয়ে রাখি 100, 150, 200, ইভেন $300 পর্যন্ত ভাড়ায় লাগে এই জ্যাকেটগুলো এক একজনের জন্য। আমরা এ দোকান সে দোকানে ঢু মারছি, এমন সময় দূর থেকে কানে ভেসে এলো বাদ্যযন্ত্রের আওয়াজ। তো সেদিকে এগিয়ে যাচ্ছি, দেখি সেখানে কি হচ্ছে, একটু দেখতে চাই। ড্রাম বাজানো হচ্ছে, বাঁশি বাজানো হচ্ছে, ঠিক কী কারণে বুঝতে পারছি না। লোকালরাও বেশ কৌতূহলী দেখছি। এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
নৌকাগুলোতে আগুন জ্বালানো দেখে আমি ধারণা করেছিলাম সম্ভবত কোনো প্রোটেস্ট হয়ে থাকবে। হ্যাঁ, সামনেই ডকইয়ার্ড পোর্ট, উশুয়াইয়া পোর্ট। এখান থেকে অ্যান্টার্কটিকা এক্সপেডিশনে প্রতিদিন জাহাজ ছেড়ে যায়। এই পোর্টের যারা কর্মরত ছিলেন তারা ছিলেন আর্জেন্টাইন, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা জানতে পেরেছেন যে এই পোর্টের দায়িত্ব নিচ্ছে আমেরিকা বা বাইরের কোনো রাষ্ট্র। এতে করে তারা চাকরি কেউ কেউ হারিয়েছেন, আর অন্যরা চাকরি হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন। এটার প্রতিবাদ জানাতে কিন্তু তারা ব্যতিক্রমী এই ধরনের আয়োজন করেছে, অর্থাৎ বাদ্যযন্ত্রের মাধ্যমেও যে প্রতিবাদ জানানো যায় সেটাই তারা দেখাচ্ছেন আর কি। I want to work. Like I want my salary back. I want my job back. আমি কাজ করতে চাই, আমি আমার স্যালারি চাই, আমি আমার চাকরি ফেরত চাই, আমি কোনো অনিশ্চয়তা চাই না। এই বন্দরটি আমেরিকার তদারকিতে দেওয়া হচ্ছে। গতকাল আমেরিকার একটি প্রতিনিধি দল এই বন্দরটি পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, কারণ এটি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, এটি আমাদের দেশ। এখানে অন্য কারো উপস্থিতি দেখতে চাই না। আমরা এখানে ইসরায়েলকে চাই না, ট্রাম্পকে চাই না। আমরা এখানে শুধু আর্জেন্টিনার লোকজন দেখতে চাই। We don't want Israel. We don't want Trump. We just want Argentina, Argentinian people, not from other countries. আসলে প্রোটেস্ট দেখে তো ভালো লাগার কথা না, কারণ প্রোটেস্ট মনে কোনো না কোনো দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে, কোনো ন্যায্য পাওনার দাবি নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে কত শান্তিপূর্ণভাবে এরা প্রোটেস্ট করতেছে। দূর থেকে যখন এই প্রোটেস্টটা দেখলাম তখন কিন্তু একবারও মনে হয়নি যে এটা প্রোটেস্ট হচ্ছে। Yeah, it's a city tour train. সিটি টু ট্রেন, Yeah. উশুয়ায় সিটি ট্রেন রয়েছে। দেখুন, সিটি ট্রেনের টিকিট এখানে বিক্রি হচ্ছে। সাধারণত ট্যুরিস্টরা এই ট্রেনে ঘুরে থাকেন। 1 ঘন্টায় শহর ঘুরিয়ে দেখানো হয় এবং 25,000 পেসো করে নেওয়া হয়। যে টিকিট দেখানো হচ্ছে, টাইমিং শিডিউলও আছে। 10টা, 12টা, 3:30, 5:30। তাহলে বিকালের দিকে আসি, ভালো হবে। বন্ধুরা, এরকম ট্রেনে শহর ঘুরলে কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমরা ঘুরবো। আপাতত আমরা যাচ্ছি এই মার্কেটের দিকে, যেখানে আমরা কিছু জ্যাকেট দেখব। বিশেষ করে ভাড়া নেওয়ার চেষ্টা করব। আগেও বলেছি আমরা জ্যাকেট নিয়ে এসেছি, কিন্তু এক্সট্রা কিছু জ্যাকেট আমাদের লাগবে। কুমড়ে নামের এই শপে অনেক জ্যাকেট রয়েছে, ট্রাউজার রয়েছে, কিন্তু পছন্দসই কালার পেলাম না। কালো ছাড়া কিছু নাই। তো আমরা হয়তো রেড, অরেঞ্জ অথবা ব্লু এগুলোর মধ্যে দেখছিলাম, যেগুলো পরে দেখতে ভালো লাগবে বরফের এগনেস্টে। যেহেতু অ্যান্টার্কটিকা যাচ্ছি, একবার কালোও ভালো লাগবে, কিন্তু আমরা আরও একটু দেখতে চাই। এক সেটের ভাড়াও দেখলাম এখানে $230 করে। বন্ধুরা, আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ পাশ থেকে ডাক দিল আমাদেরকে। যার গাড়িতে সকাল শুরু করেছিলাম তিনি আবার চিনতে পেরেছেন। এই তোমরা কোথায় যাচ্ছ, আসো। এটা তার বন্ধুর একটা দোকান। এই দোকানের ভিতরে আমাদের ডেকে নিয়ে গেলেন। বাংলাদেশ? Bangladesh? conoce Bangladesh? No, no. Collection money. Thank you. থ্যাংক ইউ। Catarata del Iguazú. Misiones. Séptima maravilla del mundo. 7 maravillas. আমরা আসার পরে তিনি একটি বাংলাদেশি নোট চাইলেন। নিলয়ের কাছে 200 টাকা ছিল, সেই 200 টাকার নোটটি তাকে দেওয়া হলো। তিনি নোট কালেকশন করেন আর কি। তার সংগ্রহে অনেক নোট রয়েছে নাকি বিভিন্ন দেশের। Ushuaia is beautiful. উশুয়াইয়া খুব সুন্দর। 34 বছর ধরে এই শহরে আমি বসবাস করছি। আমার 5 ছেলে মেয়ে আছে, যাদের সবাই এই শহরেই জন্মগ্রহণ করেছে। কিন্তু আমার জন্ম আর্জেন্টিনা কেন্দ্রীয় অঞ্চল কর্ডোভায়। Ushuaia is beautiful. In winter, in summer. শীতকালে গোটা শহর সাদা হয়ে যায়, কিন্তু গ্রীষ্মে এই রকম এখন যা দেখছো। Nice to meet you and you from Bangladesh. ইউনো বাংলাদেশ? Bangladesh, I listen and watch in TV. আমি বাংলাদেশ সম্পর্কে জেনেছি টিভি দেখে। আমি জানি তারা আমাদের ফুটবলের ভক্ত। এটাও জানি বাংলাদেশিরা মানুষ হিসেবেও ভালো। Very good. Look in the TV. কি খুঁজতেছো? আমরা বললাম যে আমরা জ্যাকেট খুঁজি। তখন তো উনি দেখিয়ে দিচ্ছেন যে কোন দিকে যেতে হবে। বলছে অনেক আছে, যাও তোমরা, ভালো খুঁজে পাবো, এদিকে ভালো ভালো জ্যাকেট আছে।
এই শহরে হাঁটতে হাঁটতে দুনিয়ার শেষ শহর বিষয়ে একটু আলাপ করে নেই। আসলে দুনিয়াতে শেষ শহর বলে আদতে কিছু নেই, কারণ দুনিয়াটা গোল, এটার যেদিকেই যাবেন কোনো শেষ খুঁজে পাবেন না। যেমন একটি ফুটবলের কোনো শেষ বা প্রান্ত থাকে না, তারপরও কিছু জায়গার ভৌগোলিক অবস্থান এমন যা দেখে মানুষ সেটিকে দুনিয়ার শেষ প্রান্ত হিসেবে অভিহিত করে থাকে। আর্জেন্টিনার এই উশুয়াইয়া ঠিক এমনই একটি শহর। এর ভৌগোলিক অবস্থান দেখলে যে কারো মনে হবে এটি আসলেই দুনিয়ার শেষ শহর। বন্ধুরা, এই মানচিত্রে একটু খেয়াল করুন, দেখুন এই যে এটা কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশ, একেবারে বরফে সাদা হয়ে রয়েছে। আর আর্জেন্টিনা দেখুন, এই যে বিরাট অংশ, এটি হচ্ছে আর্জেন্টিনা। আর একেবারে আর্জেন্টিনার শেষ ভূখণ্ড দক্ষিণের এই যে এই জায়গাটি, এটি হচ্ছে উশুয়ায়া। উশুয়ায়া থেকে দেখুন অ্যান্টার্কটিকা খুবই কাছে। এই উশুয়ায়াকে কেন দুনিয়ার শেষ শহর বলা হয়, এই ভৌগোলিক অবস্থান দেখে আপনারা বুঝতে পারছেন। কিন্তু এ নিয়েও কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল চিলির পুয়ের্তো উইলিয়ামস জনপদকে ঘিরে। ছোট্ট এই জনপদটিও বিগল চ্যানেলের তীরে অবস্থিত এবং উশুয়ায়া শহর থেকে আরও দক্ষিণে এর অবস্থান। তারপরও পুয়ের্তো উইলিয়ামস পৃথিবীর শেষ শহরের স্বীকৃতি পায়নি, কারণ এটির আকার এতই ছোট যে এটিকে শহর হিসেবেই গণ্য করা যায় না। এখানকার জনসংখ্যা মাত্র ৩,০০০। অন্যদিকে উশুয়ায়ার জনসংখ্যা প্রায় ৮৫,০০০। এটি পুয়ের্তো উইলিয়ামসের চেয়ে বেশ পুরনো এবং অনেক আগে থেকেই দুনিয়াব্যাপী পরিচিত শহর। এ কারণেই উশুয়ায়া দুনিয়ার সর্বদক্ষিণের শেষ শহর হিসেবে স্বীকৃত। বন্ধুরা, এখান থেকে বন্দরটি দেখতে খুবই দারুণ লাগছে। দেখুন জাহাজ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম পাশ থেকে একটি বিমান উড়ে গেল। এয়ারপোর্টটা এই পাশেই, খুবই অল্প দূরত্বে, সে কারণে বিমান উড়ে যাওয়ার দৃশ্যটাও খুব ভালো লাগলো। আর এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। আর দেখুন এখানকার রূপ আরও সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করেছে। আমি অবশ্যই এই পোর্টে যাব, তার আগে শহরটা আরও ঘুরে দেখতে চাই। How are you? I'm fine. We're from Bangladesh. Bangladesh. Okay. You know Bangladesh? Gusto. Sí. Yeah. Lo escuché. Yes. Football fans. Football fans. Sí. আর একটি গাড়ি নিয়ে আমরা চলতে শুরু করলাম আগের ড্রাইভার ভাইয়ের দেখিয়ে দেয়া রেন্টাল শপের দিকে। সামনেই বন্দর। বন্দরে আমরা একটু পরে আসব, আগে জ্যাকেটের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ওনার নাম হচ্ছে হুয়াম ফেরসিয়ানো, আর্জেন্টাইন। তাকে বললাম তুই বাংলাদেশকে চেনো? বলছে হ্যাঁ চিনি চিনি। এই শহরের প্রায় প্রত্যেকটি সড়কই একমুখী চলাচলের জন্য ব্যবহার করা হয়। আর রাস্তার দুই পাশের স্থাপনা তথা বিপণী বিতানগুলো দেখতেও চমৎকার। আসলে এই উশুয়ায়া শহর হলো বিলিয়নিয়ারদের শহর। এখানে যারা অ্যান্টার্কটিকা অভিযানে আসেন তারা ধনাঢ্য, দুনিয়ার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিরা এইদিকে আসেন। আমাদের মতো গরিব মানুষরা আসেন না বললেই চলে। আমাদের সৌভাগ্য যে এখানে আমরা আসতে পেরেছি। এখানে সব কিছুই এক্সপেন্সিভ। দোকানপাটে যা কিছু বিক্রি হয় এগুলোর অনেক দাম, খাবার বলুন, কাপড় চোপড় বলুন, সব কিছুই। এই অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্নই দেখতে পারতাম না যদি না টার্কিশ এয়ারলাইন্স আমাদের সার্বিক সহায়তা করত। আর্জেন্টিনা তথা দক্ষিণ আমেরিকা ভ্রমণে আপনারা ভরসা করতে পারেন টার্কিশ এয়ারলাইন্সের উপর। এছাড়া এই ভ্রমণে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে দেশের বিশ্বস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডট ইন্টারনেট। কর্পোরেট হাউসে কিংবা বাসাবাড়িতে দৈনন্দিন ব্যবহারে ডট ইন্টারনেটই হতে পারে বেস্ট অপশন। এবার আমরা প্রবেশ করছি রেন্টাল পপার নামের শপে। এটার কথাই ওই ড্রাইভার ভাই বলেছিলেন আমাদেরকে। এখানে অনেক কালেকশন রয়েছে, তবে আরো ভালো কিছু জ্যাকেট দেখতে বিকালে আসতে বললেন এখানকার কর্মী। এই শহরের পথের ধারে বিশেষ প্রজাতির ফুল গাছ দেখতে পাচ্ছি অনেক। জানি না এই ফুলের নাম কি, দেখতে বেশ বাহারি।
এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, বেগুনি রয়েছে এবং এই যে এটা কিছুটা গোলাপি টাইপের, আবার একবারে টকটকে রেড। হ্যাঁ, খুবই চমৎকার। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা একটি রেস্টুরেন্টে এসেছি। এখানে আমরা একটু নাস্তা সেরে নিতে চাই। এখানকার কি নাগেটস অর্ডার করলাম, আর একটা নাম জানি না, বিফ দিয়ে তৈরি, সেটা আমি নিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের পরিবেশন করা হলো গরম গরম এমপ্যানাদা। দেখেই সুস্বাদু মনে হচ্ছে। সাথে দেওয়া হলো ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন নাগেটস। এর ভিতর কিমা, আমি বিফ কিমা চেয়েছিলাম, বিফ দিয়ে তৈরি সেটা চেয়েছিলাম, ওরা চিকেন দিয়ে তৈরি, এটা দেওয়া হয়েছে। এটা আগেও খেয়েছি, ভালো লাগছে অনেক। এটা ভর্তি চিকেন, সস দিয়ে আরো বেশি মজা লাগছে, খুবই মজা। বৃষ্টি থেমে গেছে, একবার ঝলমলে রোদে উদ্ভাসিত গোটা উশুয়া শহর। এখন কেউ বুঝতেই পারবে না যে ভোর রাত থেকে টানা কয়েক ঘন্টা এখানে বৃষ্টিপাত হয়েছে, ঝড়ো বাতাস বয়ে গেছে, একেবারে ঝকঝকে আকাশ। যদিও আকাশে কিছুটা কালো মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু রোদ একেবারে ঝকঝকে এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছি একটি গির্জা। উশুয়া শহরের এই গির্জাটা বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। এখানে যে হাই রাইজ বিল্ডিং তেমন নেই, ছোট ছোট সব ভবন, 2 তলা 3 তলা বা 4-5 তলা সর্বোচ্চ এরকমই দেখেছি। সে কারণে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উঁচু জায়গা থেকে, এটি একটি পাহাড়ি শহর, যারা উঁচুর দিকে থাকেন বা উপর দিকে যান এটি কিন্তু দেখা যায়। আমি বেশ কয়েকবার আমার চোখে পড়েছে এটা, কিন্তু এটা যে গির্জা ওখান থেকে ভালো মতো অনুমান করতে পারিনি, কাছে এসে দেখতে পাচ্ছি এটি গির্জা। সেই হিসেবে এটি কিন্তু দুনিয়ার শেষ প্রান্তের গির্জা। একটু ভিতরটা ঘুরে দেখতে চাই, যদি যেতে পারি ভিতরে। আমরা দেখি এই গির্জায় প্রবেশ করতে পারি কিনা। উশুয়া শহরের গির্জাটি, কেউ নেই, শুনশান, বেশ বড়সড়ই এই গির্জাটি। উশুয়ার এই প্যারিশ ক্যাথলিক গির্জাটি 1898 সালে নির্মিত হয়েছিল। প্রায় 100 বছর পর 1999 সালে এটিকে আর্জেন্টিনার জাতীয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। পোর্টে চলে এসেছে, উশুয়া পোর্টে। আর এখানে সিটি ট্যুরের বাস দেখুন, ওল্ড মডেলের বাস তারা সিটি ট্যুরের জন্য ব্যবহার করেন। ভালো লাগছে কিন্তু, পুরাতন বাস অথচ তারা কত সুন্দরভাবে মেনটেন করেন। এই বাসগুলোতে চড়িয়ে শহর ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। দেখুন সময় দেওয়া রয়েছে, সকাল 10টা 30 মিনিটে, 12টা 30 মিনিটে, 3টা 30 মিনিটে বিকেল, এবং বিকেল 5টা 30 মিনিটে এখান থেকে এই বাসটি ছাড়ে এবং এই শহরটি ঘুরে দেখানো হয়। উশুয়া শহর বাসে চড়ে ঘুরে দেখতে পারবেন। উশুয়া সমুদ্র বন্দর, এখানে অপেক্ষা করছে ক্রুজ শিপগুলো। এই বন্দরটি আমরা দেখব এখন। দুনিয়ার শেষ শহরের ফলক, সর্বদক্ষিণের শেষ শহরের নাম ফলক উশুয়া, নিচে লেখা রয়েছে ফিন্ডেল মুন্দো। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলে থাকেন, অবশ্যই আমি একটা ছবি তুলবো এখানে, যে এটি দুনিয়ার শেষ শহর, এরপরেই হচ্ছে শুরু হবে সমুদ্র। আর এখানে দেখুন সমুদ্র বন্দর, উশুয়া পোর্ট। এখানে বেশ কিছু জাহাজ এখন নোঙর করা রয়েছে। এগুলোর মধ্যে বড় যেগুলো সেগুলো অ্যান্টার্কটিকা অভিযানে যেয়ে থাকে। আগামীকাল যে জাহাজে করে অ্যান্টার্কটিকার দিকে রওনা দেব সেই জাহাজের নাম হচ্ছে হন্ডিয়াস। হন্ডিয়াস এখনও এখানে নোঙর করা হয়নি, জানি না বিকালে অথবা রাতে আসবে কিনা। অসাধারণ লাগছে, পৃথিবীর শেষ প্রান্তে
শেষ প্রান্তের একেবারে শেষ বিন্দুতে প্রায় এসেছি। এখান থেকে আপনার অ্যান্টার্কটিকা অভিযান এবং পাতাগোনিয়ার ভিতরে বেশ কিছু ক্রুজ যায়, ছোট ছোট জাহাজগুলো। তবে আমরা যেহেতু কালকে অ্যান্টার্কটিকায় যাব, আমাদেরকে কালকে কিন্তু এখানে আসতে হবে এবং এখানে বেশ কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা হচ্ছে আপনার শুধুমাত্র পাতাগোনিয়া ট্যুর করে। কিন্তু যারা অ্যান্টার্কটিকায় যেতে চান আমার মনে হয় তাদেরকে অনলাইনে যোগাযোগ করে আসলে সব থেকে বেস্ট হয়। আর এখানে আসলে পৃথিবীর শেষ বিন্দুতে দাঁড়িয়ে থেকে আরেকটি মহাদেশে যাব, সেটা একটা দারুণ রোমাঞ্চকর বিষয় হবে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একটি মিউজিয়ামের সামনে চলে এসেছি। নাম হচ্ছে মিউজিও টেরিটোরিয়াল, স্প্যানিশ ভাষায় লেখা। বুঝতে পারছি আঞ্চলিক জাদুঘর। একটু দেখতে চাই এর ভিতরে কি রয়েছে। আমরা টিকিট কেটে ফেললাম মিউজিয়াম ঘুরে দেখার জন্য। দুইজনের জন্য 16,000 পেসো, এই $8 মতো। এটা দিয়ে 2টা বিল্ডিং আছে মিউজিয়ামের, 2টাই আমরা দেখতে পারবো। তবে এখানে ক্যাশ নেওয়া হয় না, বললো যে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে। বিভিন্ন ধরনের পাখি রাখা হয়েছে, এই অঞ্চলের বিভিন্ন ধরনের পাখি। এপাশে পেঙ্গুইন রয়েছে, পেঙ্গুইনেরও বিভিন্ন প্রজাতি রয়েছে। এটা কোন প্রজাতির পেঙ্গুইন? এখানেও 2-3 প্রজাতির পেঙ্গুইন দেখতে পাচ্ছি। আর উপরে একটা বিরাট হাঁসের মতো একটা পাখি, অনেক বড় পাখা। ও দেখুন, এগুলো সবগুলোই পেঙ্গুইন, কিন্তু বিভিন্ন ধরনের পেঙ্গুইন পাখি। এগুলো হাঁস, রাজহাঁস রয়েছে, এই যে রাজহাঁস। আবার পাতি হাঁসও রয়েছে। এখানে এলে আপনারা এই অঞ্চলে কি ধরনের পাখি রয়েছে, এই যেগুলো হাঁস, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এটা মনে হয় শকুন, হ্যাঁ, বিশাল শকুন। এখানে দেখুন, এটা একটা সিল। এটা দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেখুন, একজন নারীর প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং লম্বালম্বিভাবে এমন করে তৈরি করা হয়েছে, এটি জাহাজের সম্মুখভাগে এটি বসানো ছিল, কাঠের তৈরি। এটি কার মুখচ্ছবি সেটি তার বর্ণনা এখানে দেয়া রয়েছে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার 8ম ছেলে, 8 নম্বর ছেলে। এখানে নাম লেখা রয়েছে লিওপোল্ডোর ওয়াইফ প্রিন্সেস হেলেনার প্রতিকৃতি এটি তৈরি করে জাহাজের সম্মুখভাগে বসানো হয়েছিল। পরবর্তীতে কোনো কারণে জাহাজটি ধ্বংস হয়ে যায়। এটি উদ্ধার করা হয় 1977 সালে। আমরা ট্রেনের টিকিট কাটবো এখন। ট্রেন চলে এসেছে। আমরা গতানুগতিক যে ট্রেন ভাবি ওইরকম না, এটা দেখতে ট্রেনের মতো, কিন্তু আসলে রাজপথে চলে। সামনের অংশটা ট্রেন, আর দেখুন সামনের অংশটা ট্রেন, আর পেছনের অংশটা হচ্ছে বাসের মতোই। আর সড়কেই চলে, চাকাগুলো কিন্তু বাস ট্রাকের যে চাকা হয় সেগুলোই। এটা একটা আজব ট্রেন। বসার জায়গা রয়েছে অনেক, খুব সুন্দর করা হয়েছে। রাজপথে চলা ট্রেনটি, এইরকম ট্রেনে প্রথম উঠলাম দুনিয়ার শেষ প্রান্তে এসে। আর এখানে দেখুন চালক বসেন, এটা চালকের বসার জায়গা। মূলত পর্যটকদের টার্গেট করেই এই ট্রেনটি তৈরি করা হয়েছে। আমরা এই ট্রেনে উঠব। আরও কতক্ষণ পরে নিল? আর 1 ঘন্টা। ও, আরও 1 ঘন্টা পরে এই ট্রেন ছাড়বে। ও, সময় হচ্ছে না। এই যে দেখুন পিছনে দাঁড়িয়ে রয়েছে 2 আর্জেন্টাইন। It's in Hello. a city tour end of the war. ও, থ্যাংক ইউ। 20,000 per person. Thanks. এই যে নিলয় কিনলো 2টা টিকিট, 20,000 পেসো। $15 করে। Yeah, Thank and you you. have on a map here. For all the city, take 1 hour with 15 Oh. minutes on 3 stops. বেশ কিছু টুরিস্ট ইতিমধ্যেই বসে গেছেন। সবারই টার্গেট জানালার পাশে সিটে বসা। নিলয় ওপাশে জানলার পাশে সিটে বসে কথা বলছেন 2জন টুরিস্টের সঙ্গে। হোয়ার ইজ দ্য হুইসেল? থ্যাংক ইউ।
My name is Ilan. I'm the guide explaining all about the history and culture in English in the 3 stops. Good? When we arrive to the stop, we get off and explain them. Good? চলতে শুরু করলো সিটি ট্রেন। এটি আমাদেরকে নিয়ে গোটা শহর প্রদক্ষিণ করবে 1.5 ঘন্টায়। সিটি ট্রেনে বসে শহরটা দেখতে বেশ লাগছে। বন্ধুরা, এখানে বসে শহরের সুন্দর দৃশ্য উপভোগ করা যাচ্ছে। দেখুন, গোটা শহর দেখা যাচ্ছে পাশ থেকে, খুবই চমৎকার লাগছে। পাশাপাশি এখন যে জায়গাটা দিয়ে ঘুরছি, এখানকার বাড়ি ঘরগুলো একেবারে অন্যরকম। বাস থেকে সবাই একে একে নামছেন, এই ভিউ পয়েন্টে যাচ্ছেন একে একে। দেখুন, এখান থেকে ছবি তুললে খুব ভালো লাগবে, শহরকে ব্যাকগ্রাউন্ড করে। খুবই চমৎকার একটি ভিউ পয়েন্ট এটি। এখানে বাতাসের ঝাপটায় টিকাই মুশকিল, প্রচণ্ড বাতাস। এখানে দাঁড়িয়ে উশুয়ায়া শহরের এক নান্দনিক দৃশ্য উপভোগ করছি। এখান থেকে দেখুন উশুয়ায়ার সর্বোচ্চ মাউন্টেন এটি। দেখুন, চোখা একেবারে উপর দিকে উঠে গেছে, সবচেয়ে উঁচু এটি। এরপর আরও অনেক পাহাড় রয়েছে, আর এর পাহাড়ের গায়েই কিন্তু গড়ে উঠেছে পৃথিবীর সর্বদক্ষিণের সর্বশেষ এই শহরটি। এখানে সময় শেষ, হুইসেল দিয়ে ড্রাইভার জানিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি চলে আসো, সময় শেষ। গ্রাসল্যান্ড ভিউ পয়েন্ট থেকে এবার সিটি ট্রেন ছুটে চলল পাহাড়ের উপরের দিকে। সেখানে একটি লেগুন দেখব আমরা। রোডটা খুবই ভালো লাগছে। শীত যেহেতু আর বাতাস, এর মধ্যে এই রোডটা আরাম দিচ্ছে। ছোট্ট একটি লেক, এর নাম দিয়েছে লেগুনা ডেল দিয়াবলো। আপনারা এখন এখানে পানি দেখছেন, কিন্তু শীতের সময় এখানে কোনো পানি থাকে না, এটা পুরোটাই বরফে জমা থাকে। এখানে আইস হকি, স্কেটিং, স্কিইং এসব হয়ে থাকে। সেই সময় এটা পুরোটাই সাদা হয়ে থাকে। ইঞ্জিন রুমে চলে এসেছি, ড্রাইভার যেখানে বসে ড্রাইভ করছেন। থ্যাংক ইউ, আওয়ার গাইড ইজ ভেরি নাইস গাই। হি স্পিক্স ইংলিশ ভেরি গুড। Thanks. থ্যাংক ইউ। তিনি খুবই আন্তরিক, তিনি যেখানে যাচ্ছেন ইংরেজিতে সব কিছু বর্ণনা করছেন। আমি বললাম যে আমি সামনে বসতে চাই, তিনি আমাকে বললেন যে ইয়েস অফকোর্স ইউ ক্যান সিট হিয়ার। এবার এমন একটি জায়গায় নামিয়ে দেওয়া হলো যেখান থেকে শহরের উপর থেকে শহরটা পুরোটা দেখা যায়। দেখুন, ওই যে পোর্ট, জাহাজগুলো দেখা যাচ্ছে, আর ওইখানে বিমানবন্দর। পুরো শহরটা এক দৃষ্টিতে সিটি ট্রেনে ঘুরতে ঘুরতে পুরো শহরটাই দেখা হয়ে গেল। এটাই লাস্ট স্টপ। এরপরে যেখান থেকে উঠানো হয়েছিল সেখানে নামিয়ে দেবে এই ট্রেনটি। উশুয়ায়া রামোস জেনারেলস একটি রেস্টুরেন্ট, অনেক পুরাতন। শুধু রেস্টুরেন্ট নয়, এর ভিতর অ্যান্টিক অনেক কিছু রয়েছে। দেখলে মনে হবে রেস্টুরেন্টের ভিতরে একটা মিউজিয়াম। চলুন যাই, এখানে খাবার খাবো, প্লাস এর ভিতরে কি রয়েছে সেগুলো দেখবো, আপনাদেরকে দেখাবো। এই রেস্টুরেন্টের একপাশে বিরাট তাক রয়েছে, আর এই তাক ভর্তি পুরাতন বিভিন্ন দ্রব্য সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে, আর পাশের টেবিলে বসে সবাই খাচ্ছেন। আমার খাবারের চেয়ে আকর্ষণ এই পুরাতন জিনিসগুলোর প্রতি
বেশি। দেখুন কত কি রাখা হয়েছে এখানে, এত কিছু রয়েছে পুরাতন। এই যে এগুলোতে মনে হয় তাদের খাদ্য দ্রব্য গুঁড়ো করার জন্য এটি ব্যবহার করা হতো। আবার এখানে দেখতে পাচ্ছেন তারা যে মাতের কাপ, চিপস সহ। আবার এখানে কেটলি দেখতে পাচ্ছি, এরকম অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। আর এই পাশে খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছে, যে খাবার খেতে চান অর্ডার করলে এখান থেকে খাবারগুলো পরিবেশন করা হবে। এই যে ক্রোশান দেখা যাচ্ছে, বেকারি আইটেমগুলো এই পাশে রয়েছে। খাবারও ভালো এই দোকানের। দেখুন খুব মজাদার খাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে এটা মনে হয় খুব মজার হবে। প্রত্যেকটা র্যাকেই দেখুন কত কি সাজিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, খাবার দেওয়া হয়েছে। এই যে অ্যাপল স্ট্রুডেল, এর ডেকোরেশনটাই অনেক চমৎকার। এর আগে আমি কখনো খাইনি, এটা এখানে দেখেই মনে হয়েছে একটু টেস্ট করে দেখি। দেখুন এখানে অনেক কিছু রয়েছে, এর মধ্যে ব্লুবেরি রয়েছে, ব্ল্যাকবেরি রয়েছে, স্ট্রবেরি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এবং অ্যাপল কেটে কেটে স্লাইস করে এতে দেয়া রয়েছে। খেতে নিশ্চয়ই ভালো হবে। আর নিলয় নিয়েছে হচ্ছে স্যান্ডউইচ। খুবই মজার অ্যাপল স্ট্রুডেলটা। এখানে খাবারই পরিতৃপ্তি শুধু নয়, এখানকার যে পরিবেশ সেটাই দারুণ। বিশেষ করে এখানে যারা আসেন রুচিশীল মানুষ, যারা পুরাতন জিনিসগুলো পছন্দ করেন, এর সাথে সাথে খাবারের স্বাদেও রয়েছে ঐতিহ্যের ছাপ। মনে হচ্ছে রেস্টুরেন্ট তো নয়, একটা জাদুঘরে বসে খাবার খাচ্ছি কিছু মানুষ একসাথে। শেষ বিকেলে মধ্যাহ্নভোজ সেরে চলে এলাম রেন্টাল শপে। এই রেডগুলো হচ্ছে মেয়েদের জন্য তৈরি করা, আর এগুলো ছেলেদের ওইরকম কালার নেই, ব্লু ছাড়া। এখানে জুতো রয়েছে, জুতো এখান থেকে আমরা হায়ার করব। অ্যান্টার্কটিকা অভিযানের জন্য আমরা একেবারে প্রস্তুত। এখান থেকে জ্যাকেট, জুতো সব কিছু নিয়ে নিচ্ছি। উশুয়ায়া শহরে মাঝে মাঝেই বিভিন্ন কার্নিভাল হয়, তখন নাচে গানে মুখর হয়ে ওঠে চারপাশ। দুনিয়ার সর্বদক্ষিণের শেষ শহর উশুয়ায়া ঘুরে দেখে আমাদের খুব ভালো লেগেছে। কাল এই শহর থেকেই হিমশীতল মহাদেশ অ্যান্টার্কটিকা অভিমুখে যাত্রা শুরু করব আমরা।